তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো একটু আগে আমার একটা দাদা আমাকে ফোন করে বললো, তুই কি আগে যাবি আমার সাথে? আমি বললাম, চ। তো আমি টুক করে এবার ভাবলাম রেডি হয়নি, সরি আমি রেডি হয়নি, তো কথা বলছি তোমার সাথে। তো রেডি হয়ে নিয়ে আমি এবার চলে আসলাম। এই জায়গাটা গাঁড় ফাটা জায়গা ছিল, গাঁড় ফাটা, সোজা কথা বলতে গেলে গাঁড় ফাটা জায়গা ছিল। আদিনা অঞ্চলে একটা জায়গা ছিল এটা। আদিনা অঞ্চল বলতে গেলে গাজলের ঠিক একটা এলাকা যাকে বলে আদিনা, আদিনা ফরেস্ট। ওই আদিনা ফরেস্টে একটু ঘুরতে গেলাম আছে দাদার সাথে। দাদা কয়েকটা ছবি তুললো, বলবে তাই চ, আমি ছবি তুলে দিই। अरे तुम्हारा भाई का आईफोन है, ठीक है, सबको सब मेरे को बोल रहे हैं आजा पिक তুল লেক। বললাম 50 টাকা করে একটা ছবিতে দিয়ে দিস, তুলে দেবো। গান মারাক বাদ দাও কথা হঠাৎ। কিন্তু জায়গাটা যাচ্ছিলো কিনা বন্ধু, ছাঁটা ভাঙা ছিল, কিন্তু এই জায়গাটা আসতে কিনা গাঁড় ফেটিয়ে যাবে রাতেরবেলা করে। জায়গাটার চারদিকে লাউড়া ছিল জঙ্গল, কিন্তু জায়গাটা হ্যাঁ অনেকজনকে ঘোরাতে নিয়ে এসেছিলো, সব বাচ্চা কাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে এসেছিলো। জায়গাটা ঘোরার জায়গা, খুব ভালো জায়গা। এখানে হরিণ আছে, পাখি টাখি অনেক কিছু ছিল। তার জন্য এই জায়গাটাতে সবাই আসে দেখার জন্য। যাদের মন টন অনেক খারাপ হয় বা অনেকজনে পিকনিক টিকনিক করতে চায়, তাই এই জায়গাটা আসতে পারে। কিন্তু এই জায়গাটাতে আসার জন্য টিকিট করে আসতে হবে। টিকিট করার জন্য 10 টাকা 20 টাকা করে নেয় হয়তো। কিন্তু জায়গাটা ছিল সাটা ভাঙা জায়গা, সত্যি কথা বলতে গেলে বলার মতন নাই। পাখিগুলো ঠিকমতো দেখা যায় না। তো এখানে আসলাম, এখানে দাদা বললো চট ছবি তুলে দিই। গান ফাটা করে ছবি তুলেছিলাম, পজিশন জানি না, ছবি ছবি তুলতে হয়। তাও ঠিক আছে, তুলেছি কোনো মতন গান মারাক। হরিণটা আমি প্রথমে এঁকে দেখেছি গরু ভেবেছি, কিন্তু না, এটা হরিণ। সেটা হরিণ এত সাইজ বড় হয় জানতামই না। আর হরিণগুলো যা দেখলাম, দেখতে খুব সুন্দর লাগলো। আর চোখেই তো পড়ে না গাজুলিয়া এলাকার মধ্যে যে এরকম জায়গা থাকবে জানতামই না। বোকা চোদা যে আমি একটা, জানবো কি বাল করে? এত সুন্দর জায়গা আছে জানতামই না। তো বন্ধু দাদাটা বললো চ জায়গা, তখন ঠিক আছে চলো, আমিও ফাঁকা আছি, তাকে দেখে আসি গা। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে গেলে যে জায়গাটা দেখলাম কিনা, পুরা গাঁড় ফাটা জায়গা। যদি দিনের বেলা আসতো ঠিক আছে, রাতের বেলা আসলে গাঁড় ফেটে গুবিড়ি যাবে, কোনো কথাই হবে না। কিন্তু এই জায়গাটাতে যে আসে দেখলাম বাচ্চা টাচ্চা সবাই আসতে পারবে, পার্কের মতো করা আছে। কিন্তু দিনের বেলা অ্যালাও আছে, রাতের বেলা অ্যালাও নাই, ঠিক আছে। আর দিনের বেলা এখানে সব মানে এই না যে এখানে লোকজন নাই, লোকজন ঠিকই আছে, পথে পথে রোগ আছে, তুমি অসুবিধা হলে বলতে পারবা। কিন্তু এই জায়গাটা পুরো সেফটি, কোনো চান্স নাই কোনো ক্ষতি হওয়ার। কিন্তু জঙ্গলের ভিতর থেকেও যেতে পারবা না, এখানে সাপ টাপ থাকতে পারে, বলা যায় না, কী দরকার রিস্ক নেওয়ার। জায়গাটা দেখেছো, দেখি তো গান ফেটে যাচ্ছে, বাল বলবো কিছু। তো বন্ধুরা অনেক তো কথা হলো, তো আমি বলতে যাচ্ছি তোমাদের যেটা, ভিডিওটা লাইক টাইক করো, হ্যাঁ। আর ভিডিওটা তোমার কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার একটা সাটা ভাঙা নিউ ব্লগে। তো তোমার টাটা অ্যান্ড বাই বাই।